আগের শিক্ষা ব্যবস্থায় যে সকল সুযোগ সুবিধা ছিল না তা পূরণ করার চেষ্টা করছে রাজ্য শিক্ষা দপ্তর। দু একটা স্কুলের নয়, প্রত্যেকটা স্কুলের ভালো ফলাফলের উদ্দেশ্যে কাজ করে চলছে সরকার। 2 থেকে 7 বছর বয়সী ছাত্রছাত্রীদের মৌলিক ভিত্তি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিপুণ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে টিএলএম ব্যবস্থাপনায় শিক্ষা দেওয়া হচ্ছে। নিপুণ ত্রিপুরা মিশনের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যস্তরীয় শিক্ষণ সহায়ক উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রদর্শনী তথা প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমন্দ্র কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SCERT ত্রিপুরার অধিকর্তা এল ডারলাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা NC শর্মা। আজকের এই প্রদর্শনীতে রাজ্যের 8টি জেলা থেকে আগত 160টির অধিক স্বল্প খরচে হাতে তৈরি টিএলএম প্রদর্শিত হয়। রাজ্যের নিপুণ মিশনের অধীন প্রায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রথমে মহকুমা স্তরে প্রদর্শনী তথা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে নির্বাচিত শিক্ষক শিক্ষিকারা তাদের টিএলএম নিয়ে পরবর্তীতে জেলা স্তরে আয়োজিত টিএলএম প্রদর্শনী তথা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই জেলা স্তরে সেরা হিসেবে নির্বাচিত 20টি করে টিএলএম এ রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বারবার বলছেন যে আগামী দিন যারা এই দেশকে বা এই পৃথিবীকে চালাবে তারাই সবচেয়ে বেশি অ্যাডভান্স হবে, যাদের কাছে নলেজ থাকবে। নলেজ ছাড়া কোনো অবস্থায় সম্ভব হবে না। আর বেসিকই যদি কাঁচা হয় তাহলে কেউ কোনোদিন সামনের দিকে আরও ভালোভাবে সেটাকে যে আরও রিফাইন্ড ওয়েতে আরও অ্যাডভান্স ঢঙে কিছু ইনোভেটিভ আইডিয়ার সাথে কিছু তৈরি করা মানুষের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য, সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না।